আন্দোলন সংগ্রামে যে দলটি সবচাইতে বেশি ভূমিকা পালন করে আসছে আমার দৃষ্টিতে সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ। আপনারা জানেন যে 1971 সালের পর থেকে এই বাংলাদেশে কেউ রাষ্ট্রপতি হিসাবে এদেশের দায়িত্বে এসেছে, কেউ প্রধানমন্ত্রী হিসাবে এসেছে, কেউ সামরিক বাহিনী থেকে এসেছে, আবার কেউ উপদেষ্টা হিসাবে এসেছে। এই যেইভাবে আসুক না কেন, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের একটি প্রথিতযশা এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে দলটি সবচাইতে পুরনো, যে দলটির ভূমিকা বাংলাদেশে এই আপনার 1971 সালে থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে, অর্থাৎ 71-এর মুক্তিযুদ্ধে যে দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগের যে অবদান রয়েছে, সেই অবদানটা অস্বীকার করলে আমি মনে হয় যে আমি মনে করছি যে এটা আপনি একটি নেতিবাচক এবং আত্মপ্রবঞ্চক হিসেবে আপনি প্রমাণিত হবেন। তার কারণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এই বাংলাদেশের জন্য, এই বাংলাদেশের মুক্তির জন্য যিনি সংগ্রাম করেছেন, যতটা পরিশ্রম করেছেন, বাংলাদেশের অন্য কোনো ব্যক্তি অতটা পরিশ্রম করেনি, অতটা জেলও খাটেনি পাকিস্তানের এই কারাগারে। আমি আজকে যেই বিষয়টা একেবারে খোলামেলা করছি সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দলে যেভাবে আন্দোলন সংগ্রাম এবং বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দলটাকে টিকানোর জন্য, এই দলটাকে এই সামনে এগিয়ে নেওয়ার জন্য কিংবা ক্ষমতায় থাকার জন্য যতটা পরিশ্রম করে, বাংলাদেশের কোনো একটি দলও সেইভাবে পরিশ্রমও করে না। আর তাদের এই অন্য দলীয় নেতাকর্মীরা এই আওয়ামী লীগের মতো এতটা আপনার আত্মপ্রত্যয়ীও না। আপনারা দেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগ যতবার আপনার বিরোধী দলে থেকেছে, তারা কখনোই কোনো আন্দোলনে পিছু পা হয়নি। কোনো আন্দোলনে তারা কোনো নেতাকর্মীকে ফেলে দিয়ে তারা রাজপথ থেকে পালিয়ে যায়নি। যদিও 2024 সালে এসে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ছাত্র আন্দোলনের, অর্থাৎ এই বৈষম্যমূলক যে ছাত্র আন্দোলন হয়েছে, এই আন্দোলনে তিনি তার নেতাকর্মীকে ফেলে দিয়ে, অর্থাৎ তিনি পদত্যাগ করে গোপনে 5ই আগস্ট বাংলাদেশ থেকে তিনি একটি হেলিকপ্টারে ভারতের দিকে রওনা দেন এবং সেই থেকে বাংলাদেশে যে আন্দোলন সংগ্রাম চলছে, এখন পর্যন্ত যে আন্দোলন চালাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, যেমন ছাত্রলীগ, যুবলীগ এবং কৃষক লীগ সহ দলীয় যে মূল যে আওয়ামী লীগ রয়েছে, সবাই একত্রিত হয়ে তারা যেভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, যেভাবে আন্দোলন করছে, আমার মনে হয় সেটা বিএনপির দ্বারাও সম্ভব না, জাতীয় পার্টির দ্বারাও সম্ভব না, জাসদের দ্বারাও সম্ভব না, এবং কি আপনার ছাত্র শিবির যেটাকে বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং খেলাফত মজলিস, আপনি যে দলেই বলেন না কেন, কোনো দলের দ্বারাই এভাবে আপনার আন্দোলন করা কোনো ক্রমেই সম্ভব নয়। এই সংগ্রাম করতে সাহস লাগে, এই সংগ্রাম করতে আত্মপ্রত্যয়ী হতে হয়, এই সংগ্রাম করতে প্রচণ্ড বিশ্বাস এবং আত্মবিশ্বাসে এগিয়ে যেতে হয়। আমি একটি জিনিস দেখেছি গত কয়েকদিনে, বাংলাদেশ আওয়ামী লীগ কতটা দৃঢ়তার সাথে, কতটা মনের শক্তিতে তারা এখনো বেঁচে আছে। এতগুলো নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, আপনার খুনের আসামি করে যেসব মামলা দেওয়া হয়েছে, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যেই উপদেষ্টা বৃন্দ রয়েছেন এবং তারা যেভাবে তাদেরকে কোণঠাসা করার চেষ্টা করছে, আসলে সেভাবেই কিন্তু আওয়ামী লীগ দমে যায়নি। আপনারা দেখেছেন গতকাল
শেখ হাসিনার যে অঞ্চল, সেই অঞ্চলটাকে, টোটাল ফরিদপুর অঞ্চলটাকে আমি বলবো, কোটালীপাড়া থেকে শুরু করে সমস্ত অঞ্চলটাই এই যে যেভাবে তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, আমার মনে হয় না যে বাংলাদেশের আর কোনো বিরোধী দল এভাবে এগিয়ে যেতে পারত, এভাবে আন্দোলন করতে পারত, এভাবে আত্মপ্রত্যয়ী হয়ে আপনার সাধারণ মানুষের উপর, যারা বিভিন্ন দলের রয়েছে, যেমন বিএনপির রয়েছে, এবং যে বর্তমানে আপনার বৈষম্যমূলক ছাত্র সংগঠনের বিভিন্ন নেতাকর্মীর উপর যেভাবে ঝাঁপিয়ে পড়ছে, এটা কখনোই বিএনপির দ্বারা সম্ভব হতো না। বিএনপি গত 15 বছরে কোনো একটি আন্দোলনের রূপরেখা তৈরি করতে পারেনি, কোনো আন্দোলনকে তারা সার্থকতার মহলে নিতে পারেনি। আপনারা দেখেছেন, বিএনপির যদি 50 জন নেতাকর্মী নামতো, 2 জন পুলিশ যদি এখানে 2টি বুলেট অর্থাৎ ফাঁকা বুলেটও মারতো, তাহলে এই বিএনপির নেতাকর্মীরা পালিয়ে তারা রাজপথ ছেড়ে দিয়েছে। কিন্তু আওয়ামী লীগের দ্বারা এটা সম্ভব নয়। আওয়ামী লীগ সত্যি তারা যে একটি শক্তিশালী বিরোধী দল, তারা যে একটি শক্তিশালী আপনার দল হিসেবে যে স্বীকৃতি পেয়েছে, আমি মনে করি তাদেরকে অস্কার পুরস্কার দেওয়া খুব জরুরি। যা সত্য এটা স্বীকার করতে আমরা কখনোই দ্বিধাবোধ করি না। আমি আলোচনায় মাঝে মাঝে বলি, যদিও আলোচনা মাঝে মাঝে একচেটি হয়ে যায়, কিন্তু তারপরেও আমি মনে করি যে এই আন্দোলনগুলো যেভাবে চলছে, যদি এভাবে চলে, তাহলে বর্তমানে যে ডক্টর ইউনূস যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন, আমার মনে হয় না খুব বেশি দিন তারা এই ক্ষমতায় টিকে থাকতে পারবে। আপনারা জানেন, গত কয়েকদিন ধরেই আমাদের বাংলাদেশের মিডিয়া সহ ইন্ডিয়ান মিডিয়াগুলোতে আসছে শেখ হাসিনা খুব দ্রুতই বাংলাদেশে প্রবেশ করবে। এই যে একটি আলোচনা, এই যে একটি ঘটনা যাই বলেন, যাহা রটে তাহা ঘটেও বটে, আপনারা জানেন এই বিষয়টি। যদি শেখ হাসিনা কোনো ক্রমে বাংলাদেশের মাটিতে পাড়া দেয়, তাহলে আমি মনে করি যে 15 দিনও এই অন্তর্বর্তীকালীন সরকার টিকে থাকতে পারবে না, বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলনের মুখে পড়ে। এখন যেই পরিস্থিতিটা আমি দেখছি, যে আওয়ামী লীগের যেই কৌশল, আওয়ামী লীগের যেই আন্দোলনের তীব্রতা, বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র লীগ এবং যুবলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যতটা আত্মপ্রত্যয়ী, তারা, আমি মনে করি যদি তারা সত্যিকারীভাবে যদি আন্দোলন করে, তাহলে অবশ্যই শেখ হাসিনা আগামী কিছুদিনের মধ্যে আবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। এই যে পুলিশ বাহিনী, বিডিআর, র্যাব, তারপর আরও রয়েছে সেনাবাহিনী, এই সব বাহিনীতেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে, আওয়ামী লীগের সমর্থিত অনেক জনসমর্থন রয়েছে। যদি এইভাবে তারা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে পারে, আমি মনে করি যদি শেখ হাসিনা কোনো ক্রমে ভারতের মাটি থেকে বাংলাদেশের মাটিতে পা দিতে পারে, আর যদি নেতাকর্মীদের আগে নির্দেশনা দেওয়া থাকে, তাহলে কখনোই এই আন্দোলন আপনার থামানো সহজ নয়, বরঞ্চ আরেকটি আপনার একটি দেশের মধ্যে একটি আন্দোলন সৃষ্টি হয়ে, যে গণ অভ্যুত্থান হয়েছে গত কয়েকদিন আগে, সেই আরেকটি গণ অভ্যুত্থান হয়ে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসছে এবং আসবে, এটাই কিন্তু স্বাভাবিক। আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ যতটা শক্তিশালী, যতটা শক্তির পরিচয় দিয়েছেন, যতটা শক্তির আপনার দিক আমরা দেখছি, আসলে এ থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী, শুধু বাংলাদেশে নয়, দক্ষিণ এশিয়ার মধ্যে যতগুলো গণতন্ত্র রাষ্ট্র রয়েছে, এই সব কয়টি রাষ্ট্রের যে আপনার বিরোধী দল রয়েছে, আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে একেবারেই কঠিন একটি শক্তিশালী হিসেবে আপনি দল হিসেবে আমরা সেটাকে স্বীকৃতি দিতে পারি। এটা সন্দেহের কিছু নেই এবং এটা বেশি করে বলার কিছু নেই। যা সত্য সেটাই আমরা বলছি এবং এটাই হবে এবং এটাই হওয়া স্বাভাবিক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।